তত্ত্বচান নিচু হয়ে ইয়াসুয়াকি চানের হাতে ফুলটা রেখে আলতো করে সেই হাতটা ছোঁলো। এই হাতটাকে ও কতবার ভালোবেসে নিজের হাতের মুঠোয় নিয়েছে। ওর চেয়ে ইয়াসুয়াকি চানের হাতটা কত সাদা, কত পরিষ্কার। ওর আঙুলগুলো কত লম্বা, ঠিক যেন একজন বয়স্ক মানুষের মতন। আমি আসছি, ফিসফিস করে ইয়াসুয়াকি চানকে বলল তত্ত্বচান। আবার হয়তো আমাদের দেখা হবে কোনোদিন কোথাও। আমরা যখন বড় হয়ে যাব, হয়তো তখন তোমার পোলিও সেরে যাবে। ও উঠে দাঁড়িয়ে আর একবার ইয়াসুয়াকি চানের দিকে তাকালো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আঙ্কেল টমস কেবিন বইটা তো এখন আর তোমাকে ফেরত দিতে পারবো না, তাই না? আমার কাছেই রেখে দেব, যতদিন না আমাদের আবার দেখা হচ্ছে। কেমন? হাঁটতে শুরু করার পর ওর মনে হলো যেন ইয়াসুয়াকি চান ওকে পিছন থেকে বলছে, সরি তত্ত্বচান, আমরা দুজনে মিলে অনেক আনন্দ করেছিলাম, তাই না? আমি কোনোদিন তোমাকে ভুলবো না, কখনো না। সরি। গির্জার দরজায় পৌঁছে তত্ত্বচান ঘুরে দাঁড়িয়ে বলল, আমিও তোমাকে কোনোদিনও ভুলবো না। বসন্তের আলো নরম হয়ে এসে পড়েছিল ওদের সবার ওপরে। এমনই আলো ছিল সেদিন, যেদিন রেলগাড়ি ক্লাসরুমের ভিতরে তত্ত্বচানের সঙ্গে ইয়াসুয়াকি চানের প্রথম দেখা হয়েছিল। একই রকম আলো, কেবল আজ তত্ত্বচানের মুখ কান্নায় ভিজে গিয়েছিল। এই যে চ্যাপ্টারটি আমরা পড়ে শোনালাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার থেকে বয়সে সামান্য বড় একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার সাথে সেই মেয়েটির কি অদ্ভুত সুন্দর একটি বন্ড গড়ে উঠেছে। এবং যেটি এই বইটির বিশেষত্ব সেটি হলো একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে সমস্তটা কেমন লাগে। এটা তেমন কোনোভাবে অন্য কোনো বইয়ে পড়েছি বলে ঠিক মনে পড়ে না, বা পড়লেও হয়তো তার সংখ্যা খুবই কম। আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত বিষয়গুলি দেখি, কিন্তু একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে সেই ঘটনাগুলিরই অন্যরকম মানে দাঁড়ায়। এটি পড়তে পড়তে আমরা যেন নিজেদের ছোটবেলাতেও পৌঁছে যাই। মৃত্যুর মতো একটি ভয়ানক বিষয় একটি বাচ্চা ঠিক কেমন ভাবে দেখে, তাকে যখন সেরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়,